আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। তো আজকে দুপুরে সাদিকের আব্বু গিয়েছিল বাজার করতে। তো সে বাজার থেকে কয়েকটা কাঁচা তরকারি এনেছে, সাথে মাছ এনেছে। তো এখানে টমেটো নাকি বের হয়েছে নতুন, তাই সুন্দর সুন্দর দেখে কয়েকটা টমেটো নিয়ে এসেছে। সাথে কালা বেগুন, পটল, পেঁয়াজ, আলু আরও অনেক কিছুই নিয়ে এসেছে। তো আজকে কিন্তু আবার তাজা টাটকা মাছও নিয়ে এসেছে। তো এই মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর কি সাদা সাদা দেখতে। তো এই মাছগুলো তো দেখলেই হবে না, এখন এই মাছগুলো কুটতে হবে। তো এখানে কিন্তু মাছটা কিন্তু এখানে ভালোভাবে একটু ডলে নেব, কারণ মাছের ভেতর যে কালা অংশটা থাকে সেটা ভালোভাবে না ডললে এটা পরিষ্কার হবে না। তো মাছটা কিন্তু ডলে তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আজকে এই টাটকা মাছগুলোই রান্না করব, কারণ টাটকা জিনিস কিন্তু খেতে অনেকই ভালো লাগে। তো আমাদের সাপ্তাহিক বাজার করে, সেই কারণে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিতে হয়, কারণ আমাদের এখানে শুক্রবার আর সোমবারে হাট বসে। তো কিছু মাছ রেখে এখানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মাছগুলো কিন্তু এখানে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। তো মাছগুলো কিন্তু ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো অনেকেই আছে মাছ কাঁচা কষিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে কাঁচা কষিয়ে খেতে ভালো লাগে না, মাছ ভাজি করে খেতে ভালো লাগে। তো এখানে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিল, আর আমি মাছগুলো এখানে দেখলাম অনেক কড়কড়া ভাজা হয়েছে, তাই একটা মাছ উঠিয়ে এখান থেকে খেয়ে নিলাম। তো মাছগুলো খেয়ে দেখলাম অনেকই ভালো। আর মাছের মধ্যে দেওয়ার জন্য এখানে লাল টমেটো নিয়ে এসেছে, কারণ টমেটো দিলে মাছটা কিন্তু খেতে আরও মজা লাগবে। তো মাটির চুলা রান্না কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ মাটির চুলা রান্না কিন্তু খেতে অনেকই মজা লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে মাটির চুলা রান্না খেতে অনেকই ভালো লাগে। তারপর এখানে কালা বেগুন নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার জন্য। তারপর এখানে দেখি আমার ঘরের সাথে এক আপা থাকে, তো আপাটা আবার দেখেন গ্লাসের মধ্যে সে আদা রসুন মানে থেতো করছে। তো সে নাকি এইভাবে আদা রসুন ব্লেন্ড করে তারপর এখানে রান্না করছে। তো মুরগির মাংস রান্না করেছে আপা, সাথে নাকি পোলাও রান্না করবে। তো এখানে কিন্তু আপা পোলাওটা বসিয়ে দিয়েছে। তো আপা নাকি পোলাওর মধ্যে আবার একটু হলুদ দেয়। তো আপাকে বলছিলাম যে আপা আপনি পোলাওর মধ্যে হলুদ দিয়ে না, কারণ হলুদ দিলে পোলাওর আর সেই ঘ্রাণটা থাকবে না। কিন্তু সে বলে না, পোলাওর মধ্যে হলুদ দিলে একটু নাকি দেখতে সুন্দর দেখা যাবে, সেই কারণে সে পোলাওর মধ্যে হলুদ দিয়েছে। আর এখানে বেরেস্তা করে রেখেছে পোলাওর জন্য। তো সন্ধ্যার দিকে আবার এখানে আমার ছেলে কিছু ঝালমুড়ি নিয়ে এসেছে। তো সে 2 পলিথিনে ঝালমুড়ি নিয়ে এসেছে। সে তার জন্য এনেছে জাল ছাড়া, আর আমার জন্য একটু জাল দিয়ে ঝালমুড়ি এনেছে। তো ঝালমুড়ি বলতে তো ঝাল, তো ঝাল যদি না খাই তাহলে ঝালমুড়ি কিসের জন্যই খাবো। তো এখানে কিন্তু ঝালমুড়িটা খেতে অনেকই ভালো লাগছিল। কে রে? নামাজ পড়তে। তোমার নামাজ পড়ছে তো ভালো লাগছে? হ্যাঁ। আবারও যাইতেছ? হ্যাঁ। নামাজ থেকে আসার সময় কি নিয়ে আসছো? রুটি আর কলা। এনে কার কার লেগে কলা আর রুটি আনছো? দেখাও। এইটা হলো আমার, আর এইটা হলো তোমার। কলা কলা হলো তোমার একটা, বাবার একটা, আমার একটা। তো কলা রুটি খাওয়ার পর এখানে ছেলের আবদারে আবার হোটেল থেকে বিরিয়ানি আনা হলো। আমাদের বাড়ির সাথেই নতুন একটা হোটেল দিয়েছে, তো সেই হোটেল থেকে বিরিয়ানি এনেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন।